বড় তুই শিখছ না শিখছ নাই? শিখছি তো স্যার। আচ্ছা কসে একটা বড় তুই কসে এই যে আই ছেলেরা আই মেয়েরা এটা কবিতা জানোস? এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়, ওই আচ্ছা কয় না, আচ্ছা আচ্ছা এই ভালো করে এই ভালো করে ওই তোর কি আগের স্বভাব পাল্টাই নাই? হ্যাঁ, এই তুই অন্য সালসটা মুখটা কথা কবি তো। সালিসটা ফাঁকে দিয়ে কথা কারে লাগবো? দেখেন অবস্থা। এ কই আল্লাহ রে ইজ্জত এই মানে ইজ্জত কদর তুই কহে না দেস না না আইসা আইসা শুন কবিতাটা পারস তুই কসে দিহি এই ছেলেরা এই মেয়েরা তারপরে ওই মেয়েতে এই বিদেশটা আমি এই পড়া পড়ি নাই। এই শালা তুই বিদেশটা কোনটা কি আবার না ওই কই আছে তোরে কইছি না এইটা পড়ি নাই। পড়া দে ভালো করে করিস আজকে তো সারা হই না আজকে আর সারা হলো সারা খাইতে মারা সালামালাইকুম আহা আরে সার কাছে কাম বই রে আমাদের সকালে বলা হয়েছে। আমার বড় হইছে স্যার আচ্ছা বলো তো তোমার পড়াটা বলো তো। আমি পড়বো স্যার পড়ো। এই তোর সব লাগলা এটা আমার মাইক পিছে হাতে নাও আমি একটা পড়া করি আমলাই তো কইলে যাই পাগলা পর আমি একবার জন্মের হরাই পড়ছি রে। আমি মনে করে একবার জন্মের হরাই পড়ছি আমার কি না কইছে বইয়ের হরাই মাস্টার সাহেব মাস্টার সাহেব মাস্টার হ্যালো মাস্টার সাহেব মাস্টার সাহেব আমি আমি যে এই গ্রামেরই একজন সামান্য কদমালি আমার নাম হলো কদমালি চাষা আমি আমি এসেছি আপনার এই স্কুলে আমার আমার এই একমাত্র পুত্রটাকে ভর্তি করে দিতে বেশ ভালো কথা। তোমার ছেলেকে আমার স্কুলে ভর্তি করবে, এটা আমাদের কথা। কিন্তু আমার স্কুলে ভর্তি হতে হলে মাসিক বেতন ভর্তি ফি দিতে হবে। মাসিক বেতন দিতে হবে 30 টাকা, ভর্তি ফি দিতে হবে 20 টাকা। ওর 50 টাকা দিলেই হবে। মাস্টার সাহেব আমি আমি যে অতি নগণ্য একজন গরিব মানুষ আমি আমি কোথায় টাকা পাবো আমি তো কোনো টাকা পয়সা আনতে পারিনি দয়া করে একটু ভর্তি করে নেন মাস্টার আপনার আপনার ওই বেতন ফিসের টাকাটা আমি যে আগামীকাল কারুর কাছে পাঠিয়ে দেব না 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 না, কদমালি চাষা, বাকি কারবার আমার স্কুলে চলবে। ওনাকে বুঝা কিন্নি ভর্তি করতে হবে, আমাকে টাকা দিতে হবে, নচেত তুমি আমার স্কুল থেকে বেরিয়ে যাও। সালাম জানাইলা ও মাস্টার আপনার চরণে খাওয়া খাবো পিতা সালাম জানাইলা ও মাস্টার আপনার চরণে আমরা জমি করি পারো দয়া করে করবেন ভর্তি আপনারই আমি যে গরিব
কি হবে রে বাবা? এ ধনীদের মন যে লোহার চেয়েও শক্ত। বাবা কাজল, এভাবে কেঁদে কেঁদে তুই আর আমাকে অস্থির করিস রে বাবা।